আজকে পবিত্র মাহে রমাদানের প্রথম জুমা। আজকের জুমায় আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রোজার ফজিলত সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। যে রোজা আমরা রাখতেছি, এই রোজার রাখলে কি ফজিলত, কি লাভ, এই সম্পর্কে আজকে অল্প কিছু আলোচনা করব। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে আমলের নিয়তে বলার, আপনাদের সবাইকে শ্রবণ করার মতো তৌফিক দান করে। সবাই বলি আমিন। আপনারা কি আমার কথা ক্লিয়ার বুঝতে পারতেছেন? যাক, আলহামদুলিল্লাহ বলেন। দেখেন, পবিত্র মাহে রমাদানের ফজিলত সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একটি আয়াত তেলাওয়াত করেছেন। আমি যে আয়াতটা খুতবার মধ্যে আপনাদের সামনে পেশ করেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সর্বপ্রথম বললেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনছো, তাদের প্রতি আল্লাহ রব্বুল আলামিন রমজানের 30টা রোজা ফরজ করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে পবিত্র মাহে রমাদানের 30টা রোজা ফরজ করা হয়েছিল, ঠিক তেমনিভাবেই তোমাদের উপরেও পবিত্র মাহে রমাদানের 30টা রোজা আমি আল্লাহ ফরজ করে দিলাম। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রব্বুল আলামিন বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা, এই পবিত্র মাহে রমাদানের 30টা রোজা যদি তুমি সহিভাবে আদায় করতে পারো, এই 30টা রোজা যদি সহিভাবে আদায় করে আমি রব্বুল আলামিনকে খুশি করতে পারো, তাইলেই তুমি ফরহেজগার হয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। যদি 30টা রোজা সঠিকভাবে আদায় করতে পারো, তাইলে তুমি মুত্তাকি হয়ে যাবা। সুবহানাল্লাহ। যদি 30টা রোজা সঠিকভাবে আদায় করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার সারা জীবনের গুনাহগুলি আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। খুশি না বেজার? তাইলে রোজার ফজিলত আছে না নাই? আছে। রোজাদারের সবচাইতে বড় ফজিলত হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন যে, বান্দা, তোমরা যে ইবাদত বন্দেগী করো তার একটা মাত্র কারণ আছে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, বান্দা, তোমাদের জন্য আমি জান্নাতও বানাইছি, আবার জাহান্নামও বানাইছি। ভালো কাজ করলে যাবা জান্নাতে, খারাপ কাজ করলে যাবা জাহান্নামে। ঠিক না? আমরা রোজা রাখি একমাত্র জান্নাত পাওয়ার আশায়, আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করার আশায়। ঠিক না বে ঠিক? আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দা, যদি রমজানের 30টা রোজা ফরজ রোজা ঠিক মতো আদায় করতে পারো, তোমাদের জন্য শুধু জান্নাত নয়, আমি আল্লাহ নিজ হাতে তোমার এই রোজার পুরস্কার দিব। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, শুধু এখানেই আমি থামি নাই, আমি নিজ হাতে যেই কুদরতি হাতে যেই পুরস্কারটা দিব, সেটা কি আমি আল্লাহ বলবো না? শুধু জান্নাত তোমাদেরকে দিব এমনটা নয়, আমার নিজ কুদরতি হাতে তোমাদেরকে পুরস্কার দিব শুধু এমনটা নয়, আমি আল্লাহ নিজেই তোমাদের রোজার পুরস্কার হয়ে যাব। আরো জোরে কইতেন না? তা আল্লাহ নিজেই যদি আপনার এই 30টা রোজার বিনিময় আল্লাহ নিজেই যদি সেই পুরস্কার হয়ে যায়, তাহলে কি জান্নাত জাহান্নামের কিছু দরকার আছে বাজান? দরকার নাই। আল্লাহ নিজেই যার উপরে খুশি, আল্লাহ নিজেই যার হয়ে গেছে, সেখানে তার জান্নাত আর জাহান্নামের দরকার নাই। তাইলে আমরা এই রোজার প্রতি গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু এই রোজাগুলি সহিভাবে আদায় করার দরকার আছে না নাই? আছে। সম্মানিত বাবাজি, আল্লাহ রব্বুল আলামিন বললেন, পবিত্র মাহে রমাদানের মধ্যে
আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য অনেক সুযোগ করে দিয়েছি। বান্দারে তোমরা কি জানোনি আমি আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসটাকে এত সুন্দর করে সাজাইছি শুধু বান্দা একমাত্র তোমাদের সুবিধার জন্য। আল্লাহ রব্বুল আলামিন কয় পবিত্র মাহে রমাদানটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে সাজিয়েছি রে মুসলমান, এই পবিত্র মাহে রমাদান যখন তোমাদের মধ্যে আসবে তখন তোমরা এই পবিত্র মাহে রমাদানের মধ্যে সর্বপ্রথম পেয়ে যাবা 30টা রোজা। জোরে কোন কয়টা রোজা? কয়টা? আমি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানের মধ্যে সর্বপ্রথম 30টা রোজা দিয়ে পুরা মাসটাকে আমি আল্লাহ সাজায়া দিলাম। শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন কয় পবিত্র মাহে রমাদানের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে সাজিয়েছি পবিত্র মাহে রমাদানটাকে, এই মাহে রমাদান যখন তোমাদের মধ্যে আসবে তখন তোমরা পেয়ে যাবা মাহে রমাদানের মধ্যে 30 দিন 30টা ইফতারি। সুবহানাল্লাহ কইতেন না? আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হইতেছে যে রমজান মাস পাই আপনারা খুশি না? খুশি না বেজার? তাহলে আপনারা একটু সুবহানাল্লাহটা কইবেন না? একটু জোরে কইবেন। রোজা রাখিয়া বেশি ক্লান্ত হয়ে গেছেন নি? আমি তো কতক্ষণ যাবত কথা কইতেই আছি। আপনারা যদি মাঝখানে একটু সুবহানাল্লাহর আওয়াজটাও না দেন তাহলে কি হইল নাকি? একটু সুবহানাল্লাহ কইেন, পারবেন ইনশাআল্লাহ? কোন ইনশাআল্লাহ। আমার বাবাজি আল্লাহ রব্বুল আলামিন কয় পবিত্র মাহে রমাদানটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে সাজিয়েছি এই পবিত্র মাহে রমাদান যখন তোমাদের মধ্যে আসবে তখন তোমরা পবিত্র মাহে রমাদানের মধ্যে পেয়ে যাবা প্রতিদিন 20 রাকাত করে দাঁড়াবি। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান, আমি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানটাকে শুধু এতটুকু দিয়ে বরকতপূর্ণ করি নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানের মধ্যে দিয়েছি সাহারি, দিয়েছি ইফতারি প্রতি 10 দিন। প্রথম 10 দিন আমি আল্লাহ রব্বুল আলামিন বলেছি প্রথম 10 দিন যখন মাহে রমাদান তোমাদের মধ্যে আসবে রমজানের চাঁদ ওঠার সাথে সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন আকাশের মধ্যে যত রহমতের দরজাগুলো রয়েছে আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত রহমতের দরজাগুলি খুলে দেই। যেই দিন রমজানের চাঁদ যেদিন ডুবে যাবে সেই দিনের আগ পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন রহমতের দরজাগুলি খুলে দেই। বান্দারে তোমার কত রহমত দরকার প্রথম 10 দিনের মধ্যে তুমি চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। আমি আল্লাহ রব্বুল আলামিন জানুনি কত সুন্দর করে এই পবিত্র মাহে রমাদানটাকে সাজিয়েছি। প্রথম 10 দিনে আমি আল্লাহ রহমত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। শুধু তাই নয়, এই পবিত্র মাহে রমাদানের মধ্য 10 দিনের মধ্যে আমি আল্লাহ মাগফিরাত রেখেছি। যত বেশি মাগফিরাত চাইবা, যত বেশি গুনাহ মাফ চাইবা পবিত্র মাহে রমাদানের মাঝখানের মধ্যে চাইবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য সুবর্ণ সুযোগ দিয়েছি। শুধু তাই নয় মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন কয় শেষ 10 দিনের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন নাজাত দিয়েছি। যত কবরবাসীরা রয়েছে সকল কবরবাসীদেরকে ওই শেষ 10 দিনের মধ্যে বান্দারা তোমরা যখন শেষ 10 দিনের মধ্যে লাইলাতুল কদর তালাশ করতে থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন শেষ 10 দিনের প্রথম যেই দিন চলে আসে সেই দিন থেকে লক্ষ লক্ষ হাজার হাজার কবরবাসীদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন রহমান ও রহিম সেজে সকল কবরবাসীদেরকে মাফ করে দে। তাইলে জোরে কোন এই পবিত্র মাহে রমাদানটা কি রহমত বরকত মাগফিরাত নাজাতের মাস, আমরা খুশি না বেজার? আমার আল্লাহ রব্বুল আলামিন কয় দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মুসলমান, পবিত্র মাহে রমাদান পাওয়ার পরে তোমরা যদি একটা নফল ইবাদত করো রে মুসলমান, ওই নফল ইবাদতটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন 27 গুণ বাড়ায়া 7000 গুণ বাড়ায়া 70000 গুণ বাড়ায়া দেই। চিল্লায়া পড়া যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রব্বুল আলামিন কয় পবিত্র মাহে রমাদানের মধ্যে যদি একটা ফরজ ইবাদত বান্দা তুমি করো, আমি আল্লাহ রব্বুল আলামিন 70টা ফরজ ইবাদতের সমান দিয়ে দেই। সুবহানাল্লাহ। তাইলে এই মাহে রমাদানটা কি আমাদের জন্য সুবর্ণ সুযোগ নয়? অনেক বেশি সুবর্ণ সুযোগ। এই পবিত্র মাহে রমাদান পাওয়ার পরে
আমাদের কি রোজা রাখতে হবে নাকি রোজাগুলো ভেঙে ফেলতে হবে? জোরে কর না, আমার কথা কি বুঝেন না আপনারা? কি করতে হবে? রোজাগুলো রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, দুনিয়ার মুসলমান রোজা রাখার পরে বান্দার মুখের থেকে যেই দুর্গন্ধটা আসে, এই দুর্গন্ধটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় রে মুসলমান। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজাদারের মুখের দুর্গন্ধটা এটা মেশকু আম্বরের চাইতে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কে রোজাদারের মুখের দুর্গন্ধটা আমার কাছে এর মেশকু আম্বর এর চাইতে সুগন্ধি দুনিয়াত কিছু নাই। এই মেশকু আম্বরের চাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কয়, কি কয় জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন কয়, যে বান্দা রোজা রাখলো সে বান্দা যেন সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকে। কি কাজ থেকে? পাপ কাজ থেকে বান্দা যেন বিরত থাকে। বান্দা মুখে রোজা রাখলো কিন্তু অন্তরে শয়তানি করলো। বান্দা না খায় রোজা রাখলো কিন্তু পরের হক নষ্ট করে দিল। বান্দা না খেয়ে রোজা রাখলো, আরেকজনকে গালি দিল। বান্দা না খেয়ে রোজা রাখলো, আরেকজনের উপর অত্যাচার করলো, ব্যভিচার করলো। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দারে না খেয়ে যে সারাদিন রোজা রাখলা, শুধু ওয়াজ থাকলা, কিন্তু এই না খেয়ে থাকা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু আসে যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে রোজা রাখার পরে সর্বপ্রথম নিজের নফসের হেফাজত করতে হবে। শুধু রোজা রাখলেই হবে না, নিজের জবানের হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু নজরের হেফাজত করলেই হবে না রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সকল পাপাচারীর কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রোজা যেমনিভাবে রাখবা তেমনিভাবে সকল পাপ কাজ থেকে তুমি বিরত থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি রোজা রাখার পরে যদি কোনো মুসলমান কোনো ভাই যদি তোমাদের সাথে ঝগড়া করতে আসে, কোনো বিবাদ সৃষ্টি করতে আসে, তোমাকে যদি কোনো মুসলমান গালি দিতে আসে, তাইলে তুমি তাকে সরাসরি বলে দিবা, ও দুনিয়ার মুসলমান, আমি রোজা রেখেছি, তুমি আমাকে গালি দিয়েছো, কোনো সমস্যা নাই, আমি তোমার জন্য 3 বার দুরূদ শরীফ পড়ে 1 বার দোয়া করে দিব। পারবেন? কোনো মুসলমান যদি একবার আপনার গালিও দেয়, ঝগড়াও করতে আসে, আপনি তাকে সরাসরি বলে দিবেন যে আমি কি রোজাদার, আমি তোমার জন্য আবার উল্টায় তোমাকে আমি গালি দেওয়া এটা আমি পারবো না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য আরো কিছু সুবর্ণ সুযোগ রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে বান্দা প্রতিদিন রাত্রেবেলা সারাদিন রোজা রাখার পরে আবার যে বান্দা প্রতিদিন রাত্রেবেলা তারাবির নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে বান্দারে বান্দারে, প্রতিদিন রাত্রে যে তারাবির নামাজ 20 রাকাত কষ্ট করে করে পড়ো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এখানেও তোমাদের জন্য বোনাস রেখেছি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ রাব্বুল আলামিন কয়, তারাবির নামাজটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর ফরজ করি নাই, আমার রাসূল করেছেন, এই জন্য তারাবির নামাজটা তোমাদের উপর সুন্নত হয়েছে। আমার রাসূল যদি না পড়তেন তাহলে সুন্নত হতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজটা পড়েছেন, এই জন্য এটা সুন্নত হয়েছে। বান্দারে, যদি কোনো ব্যক্তি তারাবির নামাজে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারাবি নামাজের মধ্যে আমার বান্দা আয়েশা যখন একটা সেজদার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কদমের মধ্যে লুটিয়ে পড়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দার একটা সেজদার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ১৫০০ সওয়াব দিয়া দে। আস্তে কোন সুবহানাল্লাহ। একটা সেজদা সওয়াব কত? ১৫০০ সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন কয়, শুধু এখানেই আমি সীমাবদ্ধ করি নাই, দেখেন একটা তারাবির সেজদার কত পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন কয়, যে বান্দা একটা তারাবির সেজদা দিল রে, তার একটা সেজদার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে তার জন্য লাল ইয়াকুত পাথর দিয়া একটা ঘরবাড়ি বানায়া দেই। শুধু তাই নয়, ওই ঘরবাড়ি এত পরিমাণে লম্বা, এত পরিমাণের লম্বা, প্রত্যেকটা ফুট যেই ফুট রয়েছে 1 ফুট পর পর আল্লাহ রাব্বুল আলামিন এমন লাল ইয়াকুত যেই পাথর, যেই স্বর্ণের
ইট রয়েছে, প্রত্যেক ফুটে ফুটে আল্লাহ রব্বুল আলামিন তেমনিভাবে তার জন্য বাড়ি বানায়া দেয়। আর জান্নাতের যেই বাড়িটা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দিবেন, সেই বাড়িটার প্রত্যেকটা ইট থাকবে স্বর্ণের রূপার দিয়ে তৈরি করা। আল্লাহ রব্বুল আলামিন দেখেন রোজাদারদেরকে কত ভালোবাসে, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ রব্বুল আলামিন রোজাদারদেরকে ভালোবাসে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, পবিত্র মাহে রমাদান যখন তোমাদের মধ্যে আসবে, তখন তোমরা বেশি বেশি করে তোমরা নফল ইবাদত করো, সুন্নাত ইবাদত করো, ফরজগুলো ইবাদত করো। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যখন বান্দা ইফতার সামনে নিয়ে বসে থাকে আজানের অপেক্ষায়, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, আমার বান্দার সামনে এত সুন্দর নানান রঙের খাবার, কিন্তু আমার বান্দা কেন খায় না? আল্লাহ রব্বুল আলামিন কয়, আল্লাহ গো, তোমার বান্দা তোমার ভয়ে খায় না। আল্লাহ রব্বুল আলামিন কয়, বান্দার সামনে খাবার চাইলে আমার বান্দা খেতে পারে, সুযোগ রয়েছে। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ, তোমার হুকুমের অপেক্ষায় তোমার বান্দা ইফতারের মধ্যে হাত দেয় না। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ওই আমার ফেরেশতারা, যখন আমি মানুষ সৃষ্টি করব, তোমাদেরকে নিয়ে বসেছিলাম, তখন তোমরা বলেছিলা এই মানুষগুলো দুনিয়ার মধ্যে যাইয়া তারা কি করবে? একজন আরেকজনের সাথে রক্তপাত করবে, খুন খারামি করবে। আমি আল্লাহ রব্বুল আলামিন সেই দিন তোমাদেরকে বলেছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, দেখ, আমার বান্দা চাইলে এখন খাইতে পারে, কিন্তু আমার বান্দা খায় না, একমাত্র আমি মালিকের অপেক্ষায়। ঠিক কিনা কোন? মাগরিবের আযান না হওয়ার আগ পর্যন্ত বান্দা ইফতারের মধ্যে হাত দেয় না। আল্লাহ রব্বুল আলামিন কয়, ও দুনিয়ার মুসলমান, জানুনি পবিত্র মাহে রমাদানের মধ্যে তোমাদের জন্য এত 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 সুবর্ণ সুযোগ আমি আল্লাহ রেখেছি। বান্দারে, ইফতার সামনে নিয়ে যখন আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুইটা হাত তুলে যখন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বান্দা চাইবে, আল্লাহ রব্বুল আলামিন কয়, বান্দা ইফতার সামনে নিয়ে যখন আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে জোশ মেরে ওঠে। আমি বান্দার যত গুনাহ রয়েছে, বান্দা দোয়ার মধ্যে যা কিছু চায়, আমি আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বান্দার সকল গুনাহগুলি মাফ করে দেই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। বলেন, 11 মাস পরে আসিল তো না, 11 মাস পরে আসিল। ওরে যাহারে প্রতিদান দিবেন, যাহারে প্রতিদান দিবেন স্বয়ং রব্বানা। 11 মাস পরে আসিল সিয়াম, আরো জোরে, 11 মাস পরে আসিল। ওরে যাহারে প্রতিদান দিবেন, যাহারে প্রতিদান দিবেন স্বয়ং রব্বানা। 11 মাস পরে আসিল, মাশাআল্লাহ, 11 মাস পরে আসিল। খুলে দেখো বুখারী পবিত্র কোরআন, আল্লাহর ভয়ে রাখলে রোজা কত যে সম্মান। ঠিক কিনা? খুলে দেখো বুখারী পবিত্র কোরআন, আল্লাহর ভয়ে রাখলে রোজা কত যে সম্মান। জান্নাতুল ফিরদাউসে তাহার ঠিকানা। বলেন, জান্নাতুল ফিরদাউসে তাহার ঠিকানা। 11 মাস পরে আসিল সিয়াম, 11 মাস পরে আসিল সাধনা। ওরে যাহারে প্রতিদান দিবেন, যাহারে প্রতিদান দিবেন স্বয়ং রব্বানা। 11 মাস পরে আসিল না মোহাব্বতে, 11 মাস পরে। প্রথম 10 দিন রহমত, তারপর মাগফিরাত।
মাগফিরাত, দোয়া চাওয়ার সময় আছে, শেষ 10 দিনের নাজাত। ঠিক কিনা? প্রথম 10 দিন রহমত, তারপর মাগফিরাত, দোয়া চাইবার সময় আছে, শেষে নাজাত। এক কাতারে আসো সবাই, এক কাতারে আসো সবাই, ভুলে বেদনা 11 মাসে পরে আসিল সিয়াম সাধনা, 11 মাসে পরে। ওরে যাহার প্রতিদান দিবেন, যাহার প্রতিদান দিবেন স্বয়ং রব্বানা, 11 মাসে পরে আসিল না, 11 মাসে পরে আসিল। আমার বাবাজি, আল্লাহ রব্বুল আলামিন কয় পবিত্র মাহে রমাদান এত বরকতময় একটা মাস, যে বান্দা প্রথম দিন রোজা রাখলো, প্রথম দিন রোজা রাখার পরে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে 70,000 ফেরেশতা চলে আসে। একজন বান্দা রোজা রাখার পরে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বান্দার জন্য 70,000 ফেরেশতা চলে আসে। যখন রোজা রাখার নিয়ত করে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে 70,000 ফেরেশতা এসে বান্দার জন্য 70,000 ফেরেশতা ইস্তেগফার পড়তে থাকে, ইস্তেগফার পড়তে থাকে, ইস্তেগফার পড়তে থাকে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ তোমার বান্দা দেখো কত কষ্ট করে পবিত্র মাহে রমাদানের রোজাগুলি রেখেছে, ও আল্লাহ মেহেরবানি করে তুমি তাহার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আরো জোরে চিৎকার দিয়া পড়ি আল্লাহু আকবার। আমি জানতে চাই পবিত্র মাহে রমাদানের রোজাগুলি রাখার দরকার আছে না নাই? আমরা সবাই কাজকর্ম করি, কত কিছুই না করি। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন 11 মাস বান্দা তোমাদেরকে খাওয়ার সুযোগ দিলাম পবিত্র মাহে রমাদানে, একমাত্র আমি আল্লাহর রাজি খুশির জন্য, একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। মাত্র একটা মাস বান্দা তোমরা রোজা রাখবা। বরঞ্চ দেখা যায় অন্য মাসে আমরা যতটুকু খাই পবিত্র মাহে রমাদানের চাইতে বেশি খাওয়া পড়ে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রব্বুল আলামিন কয় মাহে রমাদান আসার পরে আমি আল্লাহ বান্দার রিজিকের মধ্যে এত অফুরন্ত বরকত দিয়া দেই। বান্দা যখন সাহারি খাইতে উঠা, যখন যায় নামাজটা বিছায়া, যখন যায় নামাজের মধ্যে 2 রাকাত নয়, 4 রাকাত নয়, 6 রাকাত পর্যন্ত নামাজ পড়ে পড়ে আমি আল্লাহর দরবারে 2টা চোখের পানি ছাড়া যখন বান্দা আল্লাহর দরবারে ক্ষমা চায়, মাপ চায়, আল্লাহ রব্বুল আলামিন কয় ফেরেশতারা রে দেখ আমার বান্দা এই সময়টায় চাইলে ঘুমিয়ে থাকতে পারতো, রহমতের এমন একটা সময় আমার বান্দা আমার কাছে চাইলো। বান্দার যত হাজত রয়েছে আমি আল্লাহ সব হাজতগুলি পূরণ করে দিলাম। এই জন্য রোজা রাখার দরকার আছে না নাই? আমাদের দেশের মধ্যে কিছু দোকানের মধ্যে দেখা যায় রমজান মাস আসলে তারা শোক দিবস পালন করে, কালো পর্দা লাগায়, আছে না নাই? রমজান মাসে দোকানের মধ্যে কালো পর্দা লাগায়া তার ব্যবসা সে চালায়, আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে বান্দা